নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাই। মাদ্রাসা গ্রুপ ডি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব নাম্বার 4। আপনারা যারা 1 থেকে 3 পর্যন্ত দেখেননি অবশ্যই দেখে নেবেন। হাতে সময় আপনাদের কম, সেই অনুযায়ী ভিডিওগুলো করা হচ্ছে যাতে খুব সহজে আপনারা বুঝতে পেরে যান যে কীভাবে আমাকে প্রস্তুতি নিতে হবে। এবং এই বইটি যদি পারচেস করতে চান তাহলে অবশ্যই দ্রুত পারচেস করে নেন। এই বইটা যদি পড়ে যান তাহলে অবশ্যই আপনি কমন পাবেন। প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম সিচুয়েশন বেস প্রশ্ন, অর্থাৎ একজন গ্রুপ ডি কর্মচারী যখন কাজ করবেন তখন কাজের সময় কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন সেই নিয়ে যে সিচুয়েশন বেস প্রশ্ন হতে পারে সেই নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় আলোচনা করেছিলাম দ্বিতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপনারা কী ধরনের পোশাক পরে যাবেন, আপনারা কিভাবে ইন্টারভিউ রুমের মধ্যে শান্ত থাকবেন, আপনি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে কিভাবে আপনি সেই প্রশ্নটাকে এড়িয়ে যাবেন, এই নিয়ে আলোচনা করেছিলাম। তৃতীয় ভিডিওতে আলোচনা করেছিলাম পশ্চিমবঙ্গ সম্বন্ধে যে সমস্ত প্রশ্নগুলো ইন্টারভিউতে বারে বারে জিজ্ঞাসা করে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আজকে 4র্থ নম্বর ক্লাস। এই ক্লাসে কী আলোচনা করব? এই ক্লাসে আলোচনা করব বিষয়ভিত্তিক যে প্রশ্নগুলো সাধারণত ধরে থাকে, গণিত বলুন, ইংরাজি বলুন, এই সমস্ত বিষয় থেকে ধরে থাকে, সেগুলো আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনি যদি অনার্স করে থাকেন, অর্থাৎ যদি স্নাতক পাস করে থাকেন, তাহলে আপনি আর স্নাতক যেটা পাস করেছেন যে বিষয় থেকে, সেই বিষয় সম্বন্ধে খুব ভালো করে জানতে হবে। এই বইটা আপনাদের জন্য পারফেক্ট বই, কম সময়ের মধ্যে ভালো প্রস্তুতির জন্য। তাহলে চলুন আজকে গণিত বিষয় থেকে কী কী প্রশ্ন হতে পারে ইন্টারভিউ রুমের মধ্যে সেই নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখুন। প্রথম প্রশ্ন আমরা দেখে নেব যে প্রকৃত মান এবং স্থানীয় মান কাকে বলে। দেখুন এইখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, মানে হাতের সময় কম আপনাদের। এখন আমি যদি প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে করাতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর সময়ও লাগবে। তাই বলবো যে আপনারা বইটা কিনে নিজে বাড়িতে পড়ুন, আর আমি যেগুলো বলছি এগুলো অবশ্যই দেখুন। প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃত মান এবং স্থানীয় মান কাকে বলে। প্রকৃত মান মানে হচ্ছে ইংরেজিতে বলা হয় ফেস ভ্যালু, আর স্থানীয় মান যাকে ইংরেজিতে বলা হয় প্লেস ভ্যালু। এবার আপনাকে ইন্টারভিউ রুমের মধ্যে এটা বলে দেবে যে 2, 3, 4, 5, এখানে 3-এর প্রকৃত মানটা বলুন। তখন আপনাকে কি বলতে হবে? প্রকৃত মান মানে হচ্ছে যেটা বলবে সেটাই, অর্থাৎ 3-এর প্রকৃত মান 3 হবে, 4-এর প্রকৃত মান 4 হবে, 5-এর প্রকৃত মান কত হবে? 5 হবে। এবার যদি আপনাকে বলে প্লেস ভ্যালু মানে স্থানীয় মান মানে কি? একক, দশক, শতক, হাজার। এবার আপনাকে যদি বলে 2-এর স্থানীয় মান কত হবে, তাহলে যে সংখ্যাটা আপনাকে বলবে তারপরে যতগুলো সংখ্যা আছে ততগুলো 0 হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে 2000 হবে। যদি 5-এর স্থানীয় মান বলে তাহলে 5ই হবে, আর যদি 4-এর স্থানীয় মান বলে তাহলে হবে 4, 0, 40 হবে। মানে যে স্থানীয় মানটা বলবে তারপর যতগুলো সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলোর পরিবর্তে 0 হয়ে যাবে। বুঝতে পারলেন? বেশ। এরপরে যে প্রশ্ন হতে পারে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা কাকে বলে। এই প্রশ্নগুলো সাধারণত ইন্টারভিউ রুমের মধ্যে হয়, সেই জন্য বলছি আপনারা বইটা একটু 2-3 বার রিডিং পড়বেন তাহলেই হবে। মৌলিক সংখ্যা হলো যে যাকে ইংরেজিতে বলা হয় প্রাইম নাম্বার, আর যৌগিক সংখ্যা যাকে ইংরেজিতে বলা হয় কম্পোজিট নাম্বার। মৌলিক সংখ্যা হলো এমন সংখ্যা যা শুধুমাত্র 1 এবং নিজে দিয়ে ভাগ হয়, অর্থাৎ 1 ছাড়া, অর্থাৎ 2 যে সংখ্যাটা রয়েছে 2কে আমি 2 দিয়ে ভাগ করতে পারবো, 2কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, আর কিন্তু কোনো সংখ্যা দিয়ে 2 কিন্তু ভাগ হবে না। তাই সেক্ষেত্রে 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। কিন্তু অন্যদিকে যদি আমি 4 বলি তাহলে 4টা কিন্তু 2 দিয়ে ভাগ হবে, 4 নিজের 4 দিয়েও ভাগ হবে, 4 1 দিয়েও ভাগ হবে। অর্থাৎ 4টা হচ্ছে নিজে দিয়ে ভাগ হচ্ছে, প্লাস 1 দিয়ে ভাগ হচ্ছে, এবং অন্যদিকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, অর্থাৎ সেই জন্য এটাকে বলা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা উদাহরণগুলো দেওয়া রয়েছে, দেখে নেবেন। এরপর হচ্ছে গস এবং লসও কাকে বলে। আপনাকে বলতে পারে যে গসাগু এবং লসও কাকে বলে বুঝিয়ে বলুন। তখন কি বলবেন? যে গসাগু হলো দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যা উভয় সংখ্যার মধ্যে ভাগ যায়, যেমন 6 এবং 9-এর গসাগু হলো 3। আপনাকে খাতা পেন দিয়ে দিতে পারে এবং গসাগু করতে দিতে পারে যে আপনি 9 এবং 6-এর গসাগু বলুন। ঠিক আছে, এভাবে দিয়ে দেবে এরকম করে, দেখবেন তখন আপনাকে সব দিক থেকে কিন্তু ভালো থাকতে হবে, স্ট্রং থাকতে হবে। লসাগু দুটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা যা উভয় সংখ্যার গুণফল হতে পারে, যেমন 6 আর 9 লসাগু কত হবে? 18 হবে। বেশ। তারপরে ভগ্নাংশ কাকে বলে। ভগ্নাংশ একটি সংখ্যা যা একটি পূর্ণ বস্তু বা অংশে ভাগ দেখায়। কীভাবে বোঝাবেন? আপনি একটা ছোট্ট কেক নিতে পারেন, সেই কেকের এক অংশ, সেই কেকটা আপনার পুরোটা হচ্ছে 1, আপনি অর্ধেক ভেঙে নিলেন, তাহলে হাফ বলতে পারেন। তাহলে হাফ, এই হাফটাই হচ্ছে ভগ্নাংশ। এখানে যদি বলি
যে এখানে লব আর হর কোনটা, আপনাকে জিজ্ঞেস করতে পারে যে 2 আর 5 দেওয়া রয়েছে, লব কোনটা হর কোনটা, লব হচ্ছে এটা আর হর হচ্ছে এইটা। আপনারা কিন্তু এই সহজ সহজ প্রশ্নগুলো বলতে পারবেন না, এগুলো বলতে হবে। হ্যাঁ, মৌলিক সংখ্যা কাকে বলে এগুলো বললাম। তারপরে দেখুন যৌগিক সংখ্যা কাকে বলে বললাম, পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে। দুটি স্বাভাবিক সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা ভাগ করা না গেলে সংখ্যা দুটিকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা। এবার দেখুন সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ, এগুলোর মান জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। দেখুন সূক্ষ্মকোণের মান কত, 90 ডিগ্রি অপেক্ষা কম, ছোট আর কি। সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, স্থূলকোণ 90 ডিগ্রি থেকে বেশি, 180 ডিগ্রি থেকে কম, সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, আর প্রবৃদ্ধ কোণ হচ্ছে 180 ডিগ্রি থেকে বেশি এবং 360 ডিগ্রি থেকে কম। এবার আপনাকে জিজ্ঞেস করতে পারে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কয় প্রকার। ত্রিভুজ হচ্ছে তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ। ত্রিভুজ তিন প্রকার, বাহুভেদে, সমবাহু, সমদ্বিবাহু আর বিষমবাহু। চতুর্ভুজ কাকে বলে এগুলো আপনি দেখে নেবেন। হ্যাঁ, এইভাবে সাজানো হয়েছে বইটাকে, এমনভাবে সাজানো হয়েছে যাতে কম সময়ের মধ্যে আপনি সহজে এটা পড়ে বুঝে নিতে পারেন যে আপনার কী কী প্রশ্ন করতে পারে। তারপরে বৃত্তের বৃহত্তম চাপের নাম কি, পরিধি। যেহেতু এই পরীক্ষাটি হয়েছে ম্যাথ এবং ইংলিশের ওপর, সেই জন্য অবশ্যই ম্যাথ আর ইংলিশের ওপর ভালো স্ট্রং আপনাকে থাকতেই হবে। তাছাড়া আপনার যে নিজের সাবজেক্ট রয়েছে সেই নিজের সাবজেক্টটাও জানতে হবে। তারপরে আমি যদি দেখে নিই যে শূন্যকে আবিষ্কার করেছেন আর্যভট্ট। তারপরে অনেক প্রশ্ন রয়েছে, মানে এখানে যেগুলো দেওয়া রয়েছে না, আপনাকে ওনারা বলে দিতে পারেন যে 40টি ফাইলের মধ্যে 10টি মিসিং, মানে 10টি হারিয়ে গেছে, তাহলে হারিয়ে যাওয়া ফাইলের কত শতাংশ আপনি বের করতে পারবেন, এরকম করে আপনাকে দিয়ে দিতে পারে, তখন আপনাকে করতে হবে। তারপরে ইংরেজিতে কী কী প্রশ্ন আসতে পারে সেটা আপনাকে জানিয়ে দিচ্ছি, দেখে নেন। যেমন সিঙ্গুলার এবং প্লুরাল কাকে বলে, একবচন বহুবচন। সিঙ্গুলার হচ্ছে মানে একক সংখ্যা, এটি বোঝায় যখন আমরা একটি একক বস্তু বা ব্যক্তি সম্পর্কে কথা বলি, যেমন হচ্ছে যে একটা গাড়ি, একটা বই, এটা। আর প্লুরাল হচ্ছে যখন বহু সংখ্যককে বোঝাবে, যেমন অনেকগুলো, অনেকগুলো যেটা বোঝাবে, অনেকগুলো বই, অনেকগুলো গাড়ি। ঠিক আছে, এগুলো আপনাকে বোঝাতে হবে। নাউন প্রোনাউন কাকে বলে, এই নাউন প্রোনাউনের বাংলাটা কি, বিশেষ্য এবং সর্বনাম, এগুলো আপনাকে জানতে হবে। নাউন মানে বিশেষ্য, নাউন মানে হচ্ছে যে সমস্ত শব্দ যে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, এসবের নামগুলোকে বোঝাবে, যেমন বই, স্কুল, এগুলো। সর্বনাম হচ্ছে এখানে যেটা বললাম সর্বনাম, সর্বনাম হলো একটি শব্দ যা বিশেষের পরিবর্তে ব্যবহৃত হয়, এটি বারবার একই নাম বা বস্তু উল্লেখ করার পরিবর্তে ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে সে, তুমি, আমরা, এগুলো। বেশ, এগুলো নিয়ে আর বলছি না। এবার ট্রু ফলস, অনেক সময় বাচ্চাদেরকে ট্রু ফলস দেওয়া হয়, ট্রু ফলসটা কেন দেওয়া হয় সেই নিয়ে আলোচনা করা হয়েছে। পাস্ট টেন্স, টেন্স সম্বন্ধে আপনাকে জানতে হবে। টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আপনি যে ইন্টারভিউতে যাচ্ছেন তাহলে আপনাকে কী কী মনে রাখতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি। ভার্ব কাকে বলে, তারপর আপনাকে সেন্টেন্স কাকে বলে, হ্যাঁ, একটা সেন্টেন্স কীভাবে তৈরি হয়, জেন্ডার কাকে বলে, তারপরে আপনি দেখতে পাবেন এখানে নেমিং ওয়ার্ড এবং অ্যাকশন ওয়ার্ড কাকে বলে। তারপরে আপনাকে আপনার জেলার সম্বন্ধে জানতে হবে। এই বইটি আপনি যদি কিনে নেন তাহলে জেলার সম্বন্ধে ফ্রি আপনাকে পিডিএফ দেওয়া হবে, খুব দ্রুত পিডিএফ আপনি পেয়ে যাবেন। তাহলে এই যে বইটা রয়েছে এই বইটার মধ্যে সব কিছু রয়েছে। আপনি যদি 2-3 বার রিডিং পড়েন তাহলে কিন্তু আপনার প্রিপারেশন কম সময়ের মধ্যে ভালো হয়ে যাবে। কারণ হচ্ছে যে কোন জায়গা থেকে পড়তে হবে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি জেনে যান যে আমাকে এই জায়গা থেকে পড়তে হবে এবং এই জায়গা থেকে পড়ে গেলে আমি কমন পাবো, তাহলে কিন্তু আপনি খুব সহজেই সেখান থেকে পড়ে খুব কম সময়ে কমন পেতে পারেন। দেখুন যে সমস্ত টপিকগুলো দেওয়া রয়েছে এগুলো একজন গ্রুপ ডি কর্মচারীর জন্যই তৈরি করা হয়েছে, যে আপনি যদি ইন্টারভিউতে ভালো মার্কস তুলতে চান তাহলে এই বইটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবারও সিচুয়েশন বেস প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ একজন গ্রুপ ডি কর্মচারী কী কী সমস্যায় পড়েন এই নিয়ে যে সিচুয়েশন বেস হয় সেটা আবারও রিপিট করব। আবারও অনেক নতুন নতুন প্রশ্ন নিয়ে চলে আসবো এই বই থেকে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যারা পাস করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আমি পাস করেছি।